রাধে রাধে, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আর আমি সকাল সকাল চলে গিয়েছিলাম পাখির দোকানে খাবার আনতে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর জাবা আছে, ব্ল্যাক জাবা, হোয়াইট জাবা। খুব সুন্দর পাখিগুলো। আমি জিজ্ঞাসা করছিলাম মামার কাছে যে কি করে জাবা ছেলে মেয়ে চেনে, তো বলে দিচ্ছিল ঠোঁটের কালার দেখে। আর এখানে হলো রয়েছে ফিঞ্চ। ফিঞ্চের অবস্থাগুলো তো খুবই খারাপ দেখলাম। গায়ে অর্ধেক ফিঞ্চের গায়ের পশম ওঠা, ডানা নেই, পাখনা ছেঁড়া ছেঁড়া। ফিঞ্চগুলো জানি না এরকম কি করে হলো, হয়তো গরমের জন্য বা ওদের জন্য শারীরিক রোগের জন্য। আর এদিকে রয়েছে বদ্রি পাখি, সুন্দর সুন্দর কালার রয়েছে, সব ছেলে মেয়ে সবই রয়েছে। তবে মেয়ে পাখি কমই দেখলাম। আর এই যে সাদা পাখিটার মতো আমারও একটা পাখি ছিল, আগে মনে পড়ছিল এই পাখিটার কথা। তো এখন নেই, পাখিটা বেচে দিয়েছিলাম। আর এখানে রয়েছে ককটেল। একটা সাদা ককটেল ছিল আর সবগুলোই কালো আর গ্রে কালারের ককটেল ছিল। খুবই ভালো ছিল পাখিগুলো। আর একটা আগে টেম করা পাখি ছিল সবুজ রঙের, টেম করা পাখিটা দেখলাম না, থাকলে তোমাদেরকে দেখাতে পারতাম। আর একটাও ছিল আকাশি রঙের এই খাঁচাতে, তোমাদেরকে আগে একবার দেখিয়েছিলাম ভিডিওতে। কিন্তু এখন দেখছি নেই, হয়তো বেঁচে দিয়েছে বা মারা গেছে, কিছু হবে। এখানে সুন্দর সাদার ভেতর খুব সুন্দর সুন্দর কালার ছিল পাখি। মনে হচ্ছিল তো একটা দুটো কিনে নিই, কিন্তু কিনতে পারলাম না, কিছু করার নেই আর। বাড়িতেও পাখিগুলো রয়েছে, তবে একটা দুটো মেয়ে পাখি লাগবে। কিন্তু এখানে ওভাবে দেবে না মামা মেয়ে পাখি, শুধু একটা বা দুটো নিলে জোড়াই নিতে হবে বলছিল। একটা লোক নিতে এসেছিল, তাকে বলছিল, তখনই শুনলাম। তাই আমি আর কিছু এক্সট্রা করে বলিও নি যে আমি একটা মেয়ে পাখি নেবো বা দুটো মেয়ে নেবো। কারণ ছেলে পাখি বেশি ছিল, মেয়ে পাখি একদমই কম ছিল। তার জন্য মেয়ে পাখি সিঙ্গেল দিতে চাইছিল না। আর ককটেল গুলো খুব সুন্দর সুন্দর ছিল, বেশ অ্যাক্টিভ ছিল গরম থাকলেও। পাখিগুলো খুব অ্যাক্টিভ ছিল। তবে ককটেলের ছেলে মেয়েটা বুঝতে পারলাম না, বাবা একটু ব্যস্ত ছিল বলে ঠিক করে বলতে পারলো না আমাকে যে ছেলে মেয়েটা কি করে বোঝে। আমি দোকানে গিয়ে এগুলোই শুনি যে কি করে পাখি ছেলে মেয়ে বোঝে, কি করে খারাপ ভালো সব বোঝা যায়। পাখির খাবারের এখন খুবই দাম। তোমাদের ওখানে পাখির খাবার কত করে বিক্রি হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের এখানে তো একটা দানা 75 টাকা, আর একটা টাকা 85, আর একটা দানা 85 টাকা। আর তোমাদের ওখানে কি দামে কি রেটে বিক্রি হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। এখানে আগের দিন ঝড়ে রাত্রে সব ভেঙে চুরে পড়ে গেছে। তো রাত্রিবেলা প্রচন্ডই ঝড় হয়েছিল। আর ঝড়ে পুরো উপরের তাঁবুটা পর্যন্ত উড়ে চলে এসছে, আর সামনে টিনটাও পড়ে গেছে। এই যে সবকিছু এই রেখে দিয়েছি, সারা করে তাঁবুটা দেওয়া হয়নি। তো তাঁবুটা মা পরে দেবে, সকালে উঠতে দেরি হয়ে গেছিল আমার জন্য তাঁবুটা দেওয়া হয়নি। আর মনে হয় না আজকে আর ঝড় বৃষ্টি হবে, হলেও অসুবিধা নেই, জল ঢুকবে না ভেতরে। তো তাঁবুটা পরে ঠিক করে দিয়ে দিতে হবে। আর এই তাঁবুর ভেতর ছিল একটা ইঁদুর, এই যে ইঁদুরটা পুটু মেরে ফেলেছে ধরে। এই যে শুয়ে আছে, শুয়ে আর পাহারা দিচ্ছে, কাক টাক আসছে খেতে দেবে না। আর পাখিগুলো এইভাবে ঢাকায় থাক, রোদ্দুরটা পড়ছে কিন্তু কিছু করার নেই এখন। আর 12টা 1টার দিকে সূর্য ঘুরে গেলে আর রোদ্দুরটা তখন আর এটায় পড়বে না, তার অসুবিধা নেই। এখন জানি না এটা, এই তাঁবুটা প্রচন্ড ভার, প্রচন্ড ভার। এই তাঁবুটা দেয়া একা তোলা খুবই মুশকিল 2-3 জন ছাড়া, কারণ অনেক বড় তাঁবু আর ডবল ভাঁজ করে দেয়া যেহেতু। তাই 2-3 জন ছাড়া বাঁশ দিয়ে ঢাকনা দিয়ে তুলতে হবে। উপরে ছিল অনেকটা ঝোলানো দিকে, এবার ঝড় এত ঝড় হয়েছে যে উড়ে চলে এসছে। তো তোমরা জানো তোমাদের পাখির ঘরটা সব ভালো আছে কিনা অবশ্যই কমেন্ট করে। তো ভিডিও এই পর্যন্তই, টাটা, রাধে রাধে।